মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেদিনকার মেসি ভক্তরা মেসিকে সচক্ষে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে দর্শকরা ব্যাপক ভাঙচুর চালায় সল্টলেক স্টেডিয়ামে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। এই কমিটির আজকের সিদ্ধান্ত নিয়েছে ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে নোটিশ দর্শানোর জন্য, এবং বিধাননগরের ডেপুটি কমিশনার অনিশ সরকারকে সাসপেন্ডও করা হয়েছে। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের আইপিএস অফিসার মুকেশ কুমার তিনি জানালেন তার কাছে এখনো পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ আসেনি। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। ম্যানেজমেন্টের 4 জন তারা এসেছিলেন এবং কথা বলে গেছেন। বাকি দুজনরা সময় চেয়েছে, তারা সময় নিয়ে আসবেন। আমি সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে জেনেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি। পেপার আসলে আমি রিপ্লাই দিয়ে দেবো। অনিশ সরকার কি সাসপেন্ড করে ডিপার্টমেন্টের সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি। আপনাদের কাছে এখনো কোনো না, অফিসিয়ালি কাগজ এখনো পাইনি, পেলে আমি উত্তর দিয়ে দেবো। তদন্ত যেটা চলছে ইডি দেখছে, হ্যাঁ মানে ইডি টাকা তুলে গেছে। হুম। আজকে 4 জনকে টাকা হয়েছে। হ্যাঁ, 2 জন আসেনি, 4 জন এসেছিল। আর ওদেরকে ওরা টাইম চেয়েছে, ওরা আসবে। মানে আয়োজককারী সংস্থা তারা 4 জন এসছে আজকে, 2 জন আসেনি, ওরা টাইম চেয়েছে, ওরা আসবে। এটা কি কেস নাম্বার 216 216 yes। 216 হ্যাঁ। ক্যামেরায় দুলাল শিকারির সাথে আমি উজ্জ্বল, নিউজ কলকাতা 24।